নিয়ে, কিন্তু দুইটি ব্যক্তি স্বার্থ ছাড়া তোমাকে আমাকে ভালোবাসবে। ওই দুইজনের ব্যক্তির নাম হচ্ছে জনম দুঃখিনী মা আর হচ্ছে জনম দুঃখিনী বা কন্যা। আল্লাহু আকবার। ওই কারণে আমার রাসূল বলেছেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিয়া আমারি উম্মাহ, করিয়া আমারি উম্মাহ। বাবাকে তোমরা কাবা জানিও, সুবহানাল্লাহ। আর কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরে বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনায়, যদি গো তারা বেঁচে থাকে। কন্যা আল্লাহু আকবার। এ হুজুর, বাবাকে কেমনে কাবা জানাবো, মাকে কেমনে মদিনা জানাবো রে হুজুর? এ হুজুর, হুজুর গো, হুজুর বলেন না, বলেন না। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, আমার আল্লাহ তাআলা বলেছেন, কোন আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, আর কোন মা চেহারা দিকে সন্তান তাকাইলে একটি হজের সব আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। সেই কারণে বলেছেন, নবী বলেছেন, বাবাকে সবাই কন, বাবাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনায়, যদি গো তারা বেঁচে থাকে। আমি সেবিতে পারি নাই, আমি সেবিতে পারি নাই পিতার মাতার খেদমত, করিও আমারি উম্মত, বাবা করিও আমারি উম্মত। বাবারে মুখেতে, মায়ের মুখেতে খাবার তুলে দিবে যে, তাতে খুশি রব্বানা। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, এখন প্রশ্ন করবেন, হুজুর এই বয়সে 70-80 বছর হয়ে গেল, 40-45 বছর হয়ে গেল, মার বাবার মুখে কেমনে খাবার তুলে দিব? কোন সন্তান যদি মা বাবার মুখে খাবার তুলে দেয়, তাহলে ওই মা বাবা খুশি হয়ে আপনার সাথে দোয়া করবে না? আর জোরে কোন করবে না? ওই কারণে আমার রাসূল বলেছেন, বাবারে মুখেতে খাবার তুলে দিবে যে, বাবারে মুখেতে, মায়ের মুখেতে খাবার তুলে দিবে যে, তাতে খুশি রব্বানা। কন্যা আল্লাহু আকবার। এই আমি সেবিতে পারি নাই, আমি সেবিতে পারি নাই পিতার মাতার খেদমত, করিও আমারি উম্মত, করিও আমারি উম্মত। আল্লাহুম্মা সাল্লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। ওই ইসলামে গ্রহণ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সন্ধ্যার বেলায় তার বাড়ি থেকে আমার নবী দরবারে আসতেন। কন্যা আল্লাহু আকবার। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার মা খ্রিস্টান ছিলেন। কি ছিলেন?
আর জোরে কোন কি ছিলেন? আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির কাছে ইসলাম কালিমা পড়া কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। কন্না আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমার নবী দরবার থেকে যেতেন, যাওয়ার পরে রে বাবা ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাইতেন। বাড়িতে যাওয়ার পরে তার মা কি করতেন? ঘরটাকে লাগাইয়া দিতেন। কন্না আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমার নবী দরবার থেকে আসতেন, আসার পরে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা কি করতেন? ঘরটাকে লাগাইয়া দিতেন। কি লাগাই দিতেন? কন্যা কি লাগাইয়া দিতেন? ঘরে দরজাটা লাগাইয়া দিতেন, যেটা বলা হয় দরজা। ওই দরজা যখন লাগাইয়া দিত রে বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে ডাকতো। কন্যা আল্লাহু আকবার। ও মা গো, হে মা তুমি দরজাটা খুলো। মা কই না না, দরজাটা খুলবো না। তুই যে মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করেছ, তোর মতন সন্তান আমার দরকার নাই। ওই আবু হুরায়রা তিনি কান্দেন, মারে মা ঘরটা দরজাটা খুলো, আমি আবু হুরায়রাকে জাগা দাও। মা দেই না, মা দেই না। মা খ্রিস্টান হোক যাই হোক, মার মতন দয়া আর দুনিয়াতে কেহ নাই। কথা কন্যা ঠিক নেবে ঠিক? আরে দুনিয়াতে যখন স্ত্রী স্বার্থ নিয়ে ভালোবাসবে স্বামীকে, আরে সন্তান ভালোবাসবে স্বামীকে, সন্তান ভালোবাসবে মা বাবাকে স্বার্থ নিয়ে, বন্ধু বান্ধব ভালোবাসবে স্বার্থ নিয়ে, কিন্তু দুইটি ব্যক্তি স্বার্থ